আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুব অল্প তেল দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটা বানানোর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখন একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে আমি কিউব করে কাটা গাজর, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম 1/4 কাপ করে নিয়েছি। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যেসব সবজি আছে সেগুলোই দিতে পারেন। এখন সুজির মিশ্রণের মধ্যে সব নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ রসুন গুঁড়া। এখন 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার কাছে 3 কালারের ক্যাপসিকাম ছিল, তাই আমি দিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে তাই দিবেন। আমার ব্যাটার একদম রেডি। এই তো দেখুন, এরকম ঘনত্ব হবে। এখন ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। ব্যাটার কিছুটা ঘন হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার সুজির ব্যাটার তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই সময় চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখেছি। সুজির মিশ্রণ এভাবে প্যানের চারপাশে বিছিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন উল্টে দিচ্ছি। আমি এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে তারপরে উল্টে দিচ্ছি। আবার চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে আবার ঢেকে রান্না করব 10 মিনিট। উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে দেখতে। চুলা থেকে নামিয়ে এরকম পিস করে কেটে নিয়েছি। এই নাস্তাটা খেতে এত মজাদার হয়েছে যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। বাসার সবাই তো খুব পছন্দ করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।